আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ট্রেডিং ডে 3 অ্যান্ড আজকে সারাদিনে কি করলাম না করলাম সেটার একটা আপডেট আমি এই ভিডিওতে দিব। সো আজকে আমার টোটাল মনে হয় ৩ টা না জানি ৪ টার মতো ট্রেড হইছে। আমি ইউরো ইউএসডি তে ট্রেড নিয়েছিলাম। সো আমরা ইউরো ইউএসডি তে যাই। সো ইউরো ইউএসডি তে আজকে আমরা কি করলাম? আজকে আমরা ইউরো ইউএসডি তে আ ২ টার মতো ট্রেড করছিলাম অ্যান্ড অ্যাজ পার আমাদের লজিক অনুযায়ী করা হয়েছে, বাট ২ টাতে এসএল চলে গেছে। এখানে লজিকটা কি ছিল যে ব্রেকডাউন দিছে অ্যান্ড রিটেস্ট দিছে। আপনারা যদি দেখেন যে এখানে রিটেস্ট নিছে অ্যান্ড রিটেস্টে কি করছে, ক্যান্ডেলের বডি জোনের বাইরে ক্লোজ করছে। সো এই যে এই লেভেলে তো আমাদের এখানে এন্ট্রি ছিল এখানে, অ্যান্ড আমাদের এসএল ছিল এসএল এটা একটু বেশি ছিল, একটু গ্যাপ দিয়েছিলাম, বাট এটা কি করলো, এটা ব্রেকআউট দিয়ে দিল। ওকে, সো ব্রেকআউট দিয়েছে, গুড। অ্যান্ড ব্রেকআউট দিল, রিটেস্ট আসলো। রিটেস্টে কি করলো, রিটেস্ট এই যে এখানে যখন রিটেস্ট আসলো, ক্যান্ডেলের বডি ক্লোজিং আমাদের জোনের বাইরেই দিছিল অ্যান্ড এখানে টাইমও স্পেন্ড করছে। তো এখান থেকে আমরা বাই করেছিলাম, বাট আনফর্চুনেটলি এটাও আমাদের এসএলটা হিট করে দিয়েছিল। আমাদের দিছিলাম, অন্য যে দেয়নি। আমরা ট্রেডটা নিয়েছিলাম হচ্ছে এই ক্যান্ডেলে, এই ডোজি ক্যান্ডেলটাতে। এই ডোজি ক্যান্ডেলটাতে আমরা ট্রেডটা নিয়েছিলাম অ্যান্ড আমাদেরকে অলমোস্ট 1:1 দিছিল, বাট আমরা বুক করিনি, আমরা টিপুর জন্য ওয়েট করতেছিলাম, বাট এটা এসএলটা হিট করে দিছিল। পরে এখানে আমার একটা সেট আপ ছিল, এটা কি করলো, ব্রেকআউট দিছে। আমি রিটেস্টের জন্য ওয়েট করতেছিলাম, বাট এটা রিটেস্ট না দিয়েই এটা কি করছে, ফেটে গেছে। এখানে আমাদের দুইটা লজিক, এটা হচ্ছে এক এফআরভি লজিক, এক আমাদের এই লেভেলের লজিক। তো এফআরভিপি অনুযায়ী এই ভ্যালু এরিয়া রেঞ্জের উপরে কি বুলিশ ক্লোজিং দিছে, তো এখান থেকে আমাদের এন্ট্রি হয়ে যায়। বাট আমার এখানে একটা লেভেল আছে, তো এই কারণে আমি লেভেলের ওয়েট করতেছি, আমি লেভেলকে কখন ব্রেকআউট দেয়, তো ব্রেকআউট দিছে, বাট রিটেস্ট অ্যাকচুয়ালি করছিল, আমাদের জোন পর্যন্ত আসে নাই। তো এটা আমাদের একটু মিস্টেক হয়েছে অ্যাকচুয়ালি, কারণ আমাদের রুলস অনুযায়ী যদি এরকম এত বড় বুলিশ ক্যান্ডেল আসে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিতে হয়। তো যদি আমি ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিতাম, আমাদের এটা এসএল হইতো অ্যান্ড আমাদের কিন্তু পুরো টিপি হিট অলরেডি হিট হয়ে গেছে, আমাদের টিপি এইটা ছিল। তো অলরেডি টিপি হিট অ্যান্ড টিপি হিট করে কি করতেছে, আবার নিচের দিকে আসতেছে। তো এটা আরও পরে যাইতে পারে, বাট এই ট্রেডটা আমরা নিতে পারিনি, এটা প্রায় 19:5 একটা ট্রেড ছিল। তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে, যাই হোক। তো এই হচ্ছে আমার ইউরো ইউএসডির আপডেট। ইউরো ইউএসডিতে আজকে 2টা লস গেছে অ্যান্ড জার্মানিতে আমরা ট্রেড নিয়েছিলাম DE30-তে, জার্মান বন্ড যেটা আর কি। তো এইখানে আমাদের একটা ট্রেড ছিল সেম লজিকে, আমাদের এই লেভেলকে কি করলো, ব্রেকআউট দিছিল, রিটেস্ট ভিতরে ক্লোজ দিয়ে দিছে, তাই এখানে রেন্টটা নিতে পারি নাই। আবার ব্রেকআউট দিছে, রিটেস্ট দিছে, বডি ক্লোজিং কি করছে, এটা উপরে করছে। ঠিক আছে, তো আমাদের এখানে এন্ট্রি হয়েছে অ্যান্ড আমাদের লেভেল ছিল এটা, অ্যান্ড তারপর পুরো টিপি বুক করছে এখানে 1:5 বেশি, প্রায় 1:6। এখানে ফুল টিপি বুক অ্যান্ড আমাদের টিপি দিয়েই আবার কি করছে, মার্কেট ডাউনে চলে আসছে অ্যান্ড এখানে আবার ব্রেকআউট দিছে, বাট এখানে রিটেস্ট নিতে পারেনি, এই কারণে আর এখানে আর এন্ট্রি হয় নাই। তো এই হচ্ছে আজকের ব্যাপার। আজকে আমাদের সেট আপ অনুযায়ী 3টা আর এই একটা 4টা ট্রেড আমাদের সেট আপ অনুযায়ী আসছিল, তার মধ্যে একটা নিতে পারিনি, 2টাতে এসএল হয়েছে আর এই একটাতে আমাদের ফুল টিপি বুক হয়েছে। তো এবার এই হিসাব করুন, আজকে ব্রেক ইভেন ডের থেকে একটু ভালো আছে, মানে প্রফিটেবলি বলা যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর গোল্ডে আজকে কি করলো, গোল্ডে গোল্ডে যদি আমরা যাই, গোল্ডে কি করছে, হ্যাঁ গোল্ডে আমাদের এটা সেট আপ ছিল। এই সেট আপটা আমাদের এটা ছিল সে সকালে, ওই সময় আমি তো অ্যাভেলেবেল ছিলাম না। তো এই সেট আপটা আমাদের ফুল টিপি আমাদেরকে দিছে, দেওয়ার পরে কি করলো, ব্রেকডাউন দিল, রিটেস্টও দিছিল। এখানে আমরা এন্ট্রি করি নেই গোল্ডে, এই সময় আমি অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি ছিলাম না বলে ভুল হবে, অ্যাভেলেবেল ছিলাম, বাট আমাদের অন্য ট্রেডে প্রফিট করছিলাম দেখে আর আমি গোল্ডে আর ওইভাবে ফোকাস করি নাই। সো এই কারণে এখানে আমরা ট্রেডটা নেই নাই, যদি এই ট্রেডটা এতটুকু দিয়ে তারপর এসএলই চলে যেত। এখানে কতটুকু দিছিল আমাদের, আমাদের এই ট্রেডটা দিয়েছিল অলমোস্ট 1:2 এর বেশি দিয়েছিল, প্রায় 1:3 এর মতো। বাট এটা না নেওয়ার আরও একটা কারণ আছে, কারণ হচ্ছে আমাদের নিচে আর কোনো লেভেল নেই। তো আমাদের যে আমি যে প্যাটার্নটা ফলো করি সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের হচ্ছে বায়াস বুলিশ
কেন বুলিশ? কারণ আমাদের একেবারে লেভেলের নিচে চলে আসছে। তো এখন আমার এন্ট্রি খুঁজতে হলে আমার বুলিশের এন্ট্রি খুঁজতে হবে। তো এখানে একটা বুলিশের এন্ট্রি হইছে, এখানে আমাদের ব্রেকআউট দিছে, পারফেক্টলি ব্রেকআউট দিছে। অ্যান্ড এখানে কি করছে, রিটেস্ট এখনো করে নাই, বাট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করছে। আপনারা যদি দেখেন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এমন হতে পারে যে রিটেস্ট এই লেভেল পর্যন্ত আসতে পারে, এখান থেকে আবার চলে যেতে পারে। তো আমি ওয়েট করতেছি রিটেস্ট নেওয়ার। যদি রিটেস্ট নেয় তাহলে হয়তো এন্ট্রি নিব, অথবা এন্ট্রি নাও নিতে পারি, সেও বলতে পারি না। কারণ রুলস অনুযায়ী আমাদের এই সব লেভেলগুলোতে আমরা প্রফিট বুকিং করি, মূলত এইসব লেভেলে আমরা এন্ট্রি খুব একটা করি না। তো কারণ এই লেভেলগুলো একটু রিস্কি। তো আমি ওয়েট করব, যদি পারফেক্টলি রিটেস্ট নেয় আর আমার কাছে কনফার্ম মনে হয় তাহলে হয়তো আমি এন্ট্রি নিব এই লেভেল পর্যন্ত। আর আমাদের অ্যাকচুয়াল পারফেক্ট এন্ট্রি হবে যদি এই লেভেলকে ব্রেকআউট রিটেস্ট করে পিডিএল। সো পিডিএলকে যদি ব্রেকআউট করে পারফেক্টলি রিটেস্ট করে তাহলে আমাদের এই পিপি লেভেল পর্যন্ত আমাদের একটা এন্ট্রি আমাদের একটা টিপি থাকবে, অ্যান্ড সেকেন্ড টিপি এই লেভেল, অ্যান্ড থার্ড টিপি এই লেভেল। যদি এত দূর মনে হয় না আজকে আসবে, কারণ মার্কেট তো বন্ধ হয়ে যাবে। তো আসতেও পারে, এখন 9:55 বাজে, এখনো বেশ খানিক সময় মার্কেট আছে, বেশ কয়েক ঘন্টা আছে, তো যাইতে পারে। বাট দেখি কি হয়। সো রিটেস্টের অপেক্ষা করবো। এগুলো হচ্ছে ব্যাপার। আজকে টোটাল আমাদের তাইলে একটা প্রফিটেবল ট্রেড হয়েছে, একটা টিপি হিট করছে, আর দুইটা আমার ব্রেক ইভেনে কাটছে। বাই দ্য ওয়ে ইউএসডিতে কিন্তু আমরা লসে কাট করি নাই। আমরা যদি ইউএসডিতে আসি, ইউএসডিতে আমাদের যে ট্রেডটা ছিল, আমাদের এখানে এটা ব্রেক ইভেনে গেছিল। তো এটা আমার এক্সপেন্সের প্রিভিয়াস হিস্ট্রি। সো আজকে 28 তারিখ, 28 তারিখে আমার 3টা ট্রেড। আমাদের ইউএসডি একটা গেছিল হচ্ছে এসএল, স্টপ লস হিট করছে। অ্যান্ড যেটা জার্মানি যেটা দেখালাম, এটা পুরো টিপি হিট করছিল, টেক প্রফিট। এখানে আমার 1,000 টাকার মতো প্রফিট হয়েছে। অ্যান্ড এই যে ইউএসডি ট্রেডটা, এটা আমি আসলে কাট করে দিয়েছিলাম, যেহেতু অনেক সময় এখানে স্পেন্ড করতেছিল, অনেক সময় স্পেন্ড করতেছিল। অ্যান্ড ক্যান্ডেলের যদি দেখেন আপনারা, এখানে বারবার ডজি ক্যান্ডেল বানাচ্ছিল। তো এই কারণে আমি কি করছিলাম, যেহেতু রিস্ক করে দিয়েছিলাম, যেহেতু প্রফিট আজকেরটা করছি, তো রিস্ক নিতে চাইনি। সো এটা আমি কাট করে দিয়েছিলাম 3400 টাকা। মানে এটা আসলে ব্রেক ইভেনই বলা যায়। তো এখানে কাট করে দিয়েছিলাম, বাট আমার ফান্ডিং পিপসে যে ফান্ডেড অ্যাকাউন্ট, সেখানে আমি হোল্ড করছিলাম, তো ওইখানে আমার এসএল চলে গেছিল। ফান্ডিং পিপস অ্যান্ড ক্যাপিফাই দুইটাতেই আমার এসএল চলে গেছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এই তো আজকের আপডেট। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার কথা হবে।